আসসালামু আলাইকুম। জাল দলিল চেনার কয়েকটি উপায় নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। আপনার হাতে যে দলিলটি আছে এটি কি জাল না আসল তা চেনার জন্য আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। আপনার হাতে যে দলিলটি আছে ওই দলিলটির দুই পাশে দুইটি নাম্বার লেখা থাকে। একটি হচ্ছে দলিল নাম্বার, আরেকটি হচ্ছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। ডান পাশে যেটি লেখা থাকবে এটি হচ্ছে দলিল নাম্বার, আর বাম পাশে যেটি লেখা থাকবে এটি হচ্ছে সিরিয়াল নাম্বার। একটি জাল দলিল চেনার জন্য এটি অনেকটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সন। আপনি যে সনে দলিল করছেন ওই সনটা কি সরকারি কোনো বন্দর দিন পড়েছে কিনা তা জাল দলিল চেনার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওই সনটি ওই তারিখটি যদি বন্ধের ডেটের পরে অর্থাৎ সরকারি বন্ধের দিন পরে তাহলে এই দলিলটি জাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে হচ্ছে ওই দলিলের দাতা গ্রহীতার নাম কি পরিবর্তন করা হয়েছে কিনা, অর্থাৎ এই দলিলের দাতা যে ছিল উনি কি আসলে আছে কিনা, বা গ্রহীতা যে ছিল উনি কি বর্তমানে আছে কিনা। আমরা অনেক সময় দেখে থাকি যে দলিলের দাতা গ্রহীতা অমিল, অর্থাৎ দাতা যে থাকার কথা সে এখানে নাই, বা গ্রহীতা যে থাকার কথা সে এখানে নাই, তাহলে ওই দলিলটাও হবে হচ্ছে জাল দলিল। এখন জাল দলিল সৃষ্টি করার জন্য যে সৃষ্টি করে সে অনেক চালাক প্রকৃতির লোক হয়ে থাকে। তাই আপনারা বা আমরা এই জাল দলিলটা শনাক্ত করা বা এটি যে জাল এটি প্রমাণ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। এরপর হচ্ছে দলিলের তফসিল। যে তফসিলটা লেখা হয়েছে অর্থাৎ যে দাগে সম্পত্তি বিক্রয় করা হয়েছে ওই দাগে কি সম্পত্তি বিক্রয় করা আদৌ হয়েছে কিনা, ওই দাগে কতটুকু সম্পত্তি ছিল, কোন খতিয়ান অনুযায়ী বিক্রি করা হয়েছে, খতিয়ান নাম্বার কত, এই দাগে মোট সম্পত্তি আছে কত, কতটুকু বিক্রয় করেছে, এগুলো আপনাকে দেখতে হবে। আসলে এই একটি জাল দলিল চেনার জন্য আপনার হাতে যেই দলিলটি আছে এটি প্রমাণ করা অনেকটা কষ্টসাধ্যের কাজ। এটি যখন আপনি আপনার মনের মধ্যে এটি আসে যাবে যে এটি জাল হতে পারে, তাহলে আপনাকে এই বিষয়গুলো খেয়াল করে, অর্থাৎ দলিল নাম্বার, ক্রমিক নাম্বার, সন মানে যেই সনে হয়েছে এবং কি যেই তারিখে হয়েছে, তারিখ, মাস, সন এগুলো সবগুলোই আপনি মিলাতে হবে। এরপর হচ্ছে দাতা গ্রহীতার নাম, এরপর হচ্ছে সম্পত্তির তফসিল এটি ঠিক রেখেছে কিনা, অর্থাৎ যে জাল দলিল সৃষ্টি করবে সেও অবশ্যই অনেক চালাক প্রকৃতির লোক হয়ে থাকে। সে অনেক সময় আপনার এই দলিলের মধ্যে দাগ ভিন্ন উঠেই দিতে পারে, বা খতিয়ান নাম্বার চেঞ্জ করতে পারে, বা অনেক কিছুই করতে পারে। এখন একটি জাল দলিল চেনার জন্য আপনাকে এই দলিলটি হাতে নিয়ে আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে। আপনার হাতে যে দলিলটি আছে এটি যদি আপনার কাছে যদি সন্দেহ মনে হয় যে এটি জাল হতে পারে, তাহলে আপনি এই দলিলটি নিয়ে সাব রেজিস্ট্রি অফিস, অর্থাৎ যেই সাব রেজিস্ট্রি অফিসে দলিল তল্লাশি দেওয়া হয় বা দলিলগুলো দেখা হয়, এই বালাম বইগুলো আছে ওইখানে যাবেন। ওইখানে গিয়ে আপনার যেই হাতে থাকে যে দলিলটি, এই দলিলটি যদি জাল আপনার কাছে যদি মনে হয় তাহলে এই দলিলটি ওইখানে নিয়ে যাবেন, এবং কি ওই বালাম অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা, অর্থাৎ এ টু জেড সব কিছু ঠিক আছে কিনা এটি যদি মিলিয়ে দেখেন, সব কিছু যদি মিল থাকে তাহলে এটি আর জাল দলিল নয়। এটাই হচ্ছে এই ভিডিওর মূল কথা। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী